আপনারা বেজান না খুশি? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা الذي خلق السماوات والأرض واحد أحد صمد لم يلد ولم يولد والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم هو خلق عظيم ورحمة للعالمين وكان خلقه القرآن وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا أرو محبة اللهم صل على وعلى آل سيدنا مولانا নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি কো আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ বাবুল ইসলাম তথা ইসলামের প্রবেশ দ্বার হিসাবে স্বীকৃত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবীগণ যেই জনপদে এসে ব্যবসা এবং ইসলাম প্রচার দুয়োটাই একসাথে চালিয়েছিলেন বলে ঐতিহাসিকভাবে প্রমাণিত, সেই জনপদের নাম চট্টগ্রাম। এই বীর চট্টলার লোহাগাড়া ইসলামী সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন, সম্মানিত সভাপতি, হাজারো আলেম গড়ার কারিগর, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এক অকুত ভয় মর্দে মুজাহিদ, জীবন বেলার বেলাভূমিতে এসে কোরআনের জন্য হাজারো আকাঙ্ক্ষা এবং আবেগকে সামনে রেখে আজকের এই মাহফিলে যিনি উপস্থিত হয়ে ধন্য করেছেন এই মাহফিলকে, জনাব মাওলানা নুরুল কবির নিজামী, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। সবাই বলি আমিন।
তামিরুল মিল্লাত সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হুজুরকে আল্লাহ তাআলা কোরআনের জন্য আরো দীর্ঘদিন এ ময়দানে কাজ করে যাওয়ার তৌফিক দিন। উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে উলামায়ে কেরাম, আমার আগে চমৎকার কথা বলেছেন হাফেজ মাওলানা আহমদ আলী মোল্লা, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, খুব ঠান্ডা মাথায় দালিলিক কথা বলেন। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠ এবং বক্ষকে কোরআনের জন্য আরও বেশি উন্মুক্ত করে দিন, বলি আমিন। আগে কথা বলেছেন মাওলানা মমতাজ উদ্দিন সাহেব, মাওলানা আবু বকর সাহেব, মাওলানা ওয়াহিদ আহমদ সাহেব সহ অনেকে। নেক কথাগুলো আল্লাহ আমাদের হেদায়েতের জরিয়া করে দিন। আয়োজিত এই মাহফিলে সমবেত মুরব্বিয়ানে কারাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এজন্য, যেহেতু বর্তমান সময়ে তুমি এইটা রেকর্ড নেও, এই কথা তাকেই কথা ছিল তোমার, ইয়ে কোথায়, আমার মোবাইল কোথায়, আমারটা কোথায়। বর্তমান সময় তিনটি বিষয়কে সামনে রেখে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনতে হবে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন বর্তমানে ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে, জানেন কিনা? বর্তমানে ভারতে সরকারে যারা আছেন, চরম ইসলাম এবং মুসলিম বিদ্বেষী একটি গভর্নমেন্ট বসে আছে। সেদিকে খেয়াল করে আজকে আমি কোরআন থেকে কিছু দালিলিক কথা এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। গুজরাটের কসাই বলা হয় যাকে, হাজারো মুসলমান হত্যা করার রক্ত যার হাতে, সে আজকে ক্ষমতাধর ভারতে। বাবরি মসজিদ সহ অগণিত মসজিদ ধ্বংস করে, শহীদ করে, মসজিদের জায়গায় মন্দির বানানোর মতো নিম্ন ঘৃণিত কাজ করার ব্যক্তিটি আজকে ক্ষমতায়। নির্বাচন চলছে, আশা করি এই ঘৃণ্য এবং মানবতার সাথে বিদ্বেষপূর্ণ যেই দলটি ভারতের জনগণ শান্তির পক্ষে অবস্থান নিবে এবং দীর্ঘ 5 থেকে 550 বছর পর্যন্ত একটানা শাসন করা এই ভারতবর্ষে মুসলিমদের যারা কষ্ট দিচ্ছে, নিঃসন্দেহে মুসলমানদের হৃদয়ের আবেগ এবং কষ্টকে কমপক্ষে অধিকারের জায়গায় নেয়ার জন্য ভারতের জনগণ যারা মানবতাবাদী তাদেরকে সমর্থন দেবে ইনশাআল্লাহ। প্রেক্ষাপট একটু পেছনে যেতে আমি বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে, মুসলমান 500 বছর শাসন করলো ভারতে, কিন্তু একটি মন্দির ভালো করে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা শোনো, নতুন প্রজন্ম কথা শোনা দরকার। আমি ভূমিকায় এই কথাগুলো রেখে যাচ্ছি, কারণ ইতিহাস ঐতিহ্যকে যারা ভুলে যায় তারা নিজের জাতিসত্তাকে মনে রাখতে পারে না। 5 শতাধিক বছর পর্যন্ত একটানা মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করলো। যদি মুসলমান শাসকরা চাইতেন যে ভারতে কোনো হিন্দু থাকবে না, তাহলে তিল তিল করে এমন একটি অবস্থা তৈরি করতে পারত, জাদুঘরে গিয়েও কোনো হিন্দু পাওয়া যেত না, ঠিক না বলেন? কিন্তু 2টি আয়াত এবং একটি হাদিস মুসলিম শাসকদেরকে মানুষের কাতারে মানবতার অধিকার রক্ষায় তাদেরকে সহযোগিতা দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে ঈমানদারেরা, যখন তোমাদের সমাজে এবং পারিপার্শ্বিকতায় যখন মূর্তি এবং মূর্তি পূজারীদেরকে দেখো, তখন তাদেরকে কটাক্ষ করো না, গালিগালাজ করো না। ভুলবশত তারা গালির জবাব দিতে গিয়ে তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন আবার, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। নবী গো, যদি কোনো মুশরিক কোরআনের বাণী শুনতে চায়, তাহলে তাদেরকে যত্ন সহকারে কোরআন শুনাইয়া দিও, কারণ ওরে আমি আল্লাহ তৈরি করেছি, একদিন আমার কাছেই ফিরিয়ে নিয়ে আসব। আলোচনা শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায়, নিরাপত্তার সাথে তাদেরকে বাড়ি পৌঁছাইয়া দেবা, তাদের যেন কোনো কষ্ট না হয়। এই হলো কোরআনের দুইটা আয়াত মুশরিকদের ব্যাপারে আমাদের করণীয়। আল্লাহর নবী বলেছেন, মান আদা জিম্মিয়ান ফাআনা খসমুহু। পৃথিবীতে যদি মুসলিম অধ্যুষিত কোনো রাষ্ট্র হয়, আর সেই রাষ্ট্রের মধ্যে যদি অমুসলিমরা বাস করে, তারা মূর্তি পূজারী হোক, দেবদেবীর পূজারী, চন্দ্র সূর্যের পাহাড় পর্বতের পূজারী হোক, সাপ বেজি পূজারী হোক, যদি তাদেরকে কেউ কষ্ট দেয়, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নামধারী উম্মতের বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। খেয়াল করুন ইসলাম কত উদার। আপনার রাষ্ট্রে অমুসলিম আছে, মূর্তি পূজারী, কিন্তু আপনি যদি তাকে কষ্ট দেন, তাহলে নবী বলতেছেন কিয়ামতের দিন আমি ওই নামধারী উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব। আর আমি যার বিরুদ্ধে মামলা করব তার বাঁচার কোনো উপায় থাকবে না। এই আয়াত এবং হাদিস মুসলিম শাসকদের জানা ছিল বিধায় 500 বছরের অধিক কাল শাসন করলো। একটা মন্দির ভাঙার কোন রিপোর্ট ভারত উপমহাদেশের কোন হিন্দু দিতে পারবে না, ঠিক না বলেন? শুধু তাই, একটি প্যাগোডা, গুরুদ্বারা, সিনাগো এইগুলা ভেঙেছে এরকম কোন রিপোর্ট নাই। কোন একটি হিন্দু নারী আঁচল ধরে কোন মুসলমান টেনেছে এই 500 বছরে অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, এরকম কোন ইতিহাস ভারতের কেউ দেখাতে পারবে না। ব্রিটিশদের শোষণ পীড়নের 200 বছর মাঝখানে চলে গেল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমানরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাবা আদম শহীদের আন্দোলন, বালাকোটের আন্দোলন, তিতুমিরের আন্দোলন, এগুলোর নেতৃত্ব দিয়েছে মুসলমান। কলকাতার থেকে নিয়ে পেশোয়ার পর্যন্ত বিশাল গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের সাথে আলেমের লাশ ঝোলানো ছিল না। একদিকে মুসলমানরা বিদ্রোহ করেছে, আর একদিকে কতিপয় ভারতের হিন্দুরা ব্রিটিশদের সাথে আতাত করেছে। ফলে এই দেশ থেকে ব্রিটিশরা যখন গিয়েছে, বিদায় হয়েছে, তখন হিন্দুদের হাতের মধ্যে ক্ষমতা দিয়ে গেছে। তার কারণ দালালির প্রতিদান। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। 1947 সাল, তখন বাংলাদেশ তদানীন্তন পাকিস্তানেরই অংশ। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বুদ্ধিজীবী মুসলিমগণ চিন্তা করলেন, যেহেতু ভারতে বেশিরভাগ হিন্দু, এই মুহূর্তে যদি আমরা একই রাষ্ট্রের মধ্যে থাকি
তাহলে কোনোদিন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা বড় বড় পদ এবং পদবিতে মুসলমানদের যাওয়া সম্ভব হবে না, কারণ সংখ্যাগরিষ্ঠ তারা ভোট পাবে, তারাই হয়ে যাবে। কারণ হিন্দুরা মানুষের চেয়ে জাতীয়তাবাদকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। এই মানসিকতা ভারতের মুসলমানরা জানতেন। শেরে বাংলায় একে ফজলুল হক, সেখান থেকে নিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ সহ তারা সবাই মিলে চিন্তা করলে একটি আন্দোলন হোক, যে ভিত্তিতে ভাগ হবে, তার নাম হবে টু নেশন থিওরি। আপনারা জানেন কিনা দ্বি-জাতি তত্ত্ব? সেই দ্বি-জাতি তত্ত্ব, দুই জাত মানে হচ্ছে একটা মুসলিম জাত আর একটা অমুসলিম জাত। অমুসলিম সংখ্যাগরিষ্ঠ জনপদের মধ্যে গড়ে উঠল হিন্দু সম্প্রদায়ের জনপদ, ভারতের বিশাল অংশ। এদিকে হয়ে গেল পাকিস্তান। যেহেতু বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডে মুসলমান বেশি বাস করে, ঠিক পাকিস্তানের রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে গেল বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল। কিন্তু পাকিস্তানি শাসকদের এক পেশে চিন্তা এবং শোষণের ফলে 1971 সালে, 1947-এর পরপর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীনতার যুদ্ধ হয়। সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 9 মাস যুদ্ধ হওয়ার পরে। ভালো করে কথা বুঝে নিন। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ পুরোটা ভারতের পেটের ভিতর ঢুকে পড়ল। মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হলো না। আমি শুধু এতটুকু বলবো, 500 বছর পর্যন্ত মুসলিম শাসকগণ এই ভারতের হিন্দুদেরকে জামাই আদরে কোলে পিঠে করে লালন পালন করে, তাদের অধিকার দিয়ে, খাওয়ন পরন দিয়ে, আইন ও শাসনের প্রকৃত অধিকার ভোগ করার মাধ্যমে তাদেরকে 500 বছর সেবা দিল। আর 1947 সাল থেকে বর্তমান মাত্র 2024 সাল, এর মধ্যেই মাত্র 77 বছর হাতে গোনা। এর আগে 2 বছর আগেই দাদাই বলে দিল ভারতে কোনো মুসলমান থাকতে পারবে না। দাদা, 500 বছর তোমাদেরকে মুসলমানরা লালন পালন করেছে, আর 75 বছর বয়সে আইসেই গর্ভপাত। ব্যাপার কি? তোমরা এত অসহ্য কেন, অধৈর্য কেন? কাশ্মীরকে শোষণ করা হচ্ছে, গুজরাটে মুসলমানদেরকে ঘরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মসজিদগুলো ভেঙে মন্দির ভাঙা শুরু হয়ে গেছে। এরা কত হিংস্র হতে পারে, ইতিহাস তা আজ জ্বলন্ত প্রমাণ। আমি কি বানিয়ে বলছি? শুধু তাই না, আমি অতীব দুঃখের সাথে বলছি, এরপরেও বাংলাদেশের মুসলমান কেন এত, বাংলাদেশের হিন্দু এবং মুসলিমদের দাঙ্গা বাঁধানোর জন্য বহুবার অপচেষ্টা করা হয়েছে, ঠিক না বলেন? কিছু রাজনৈতিক দল এবং গোষ্ঠী কেবল ক্ষমতায় যাওয়ার লোভে এবং ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষায় তারা মাঝে মধ্যে মুসলিম এবং হিন্দু দাঙ্গা বাজাইয়া নামধারী এই ধরনের কতিপয় অসহিষ্ণু শাসক এবং ক্ষমতালোভীরা মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা বাজিয়ে দিয়ে মন্দির কিংবা মূর্তি ভাঙাইয়া শেষ পর্যন্ত একটা উস্কে দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করার অপচেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলমান এবং হিন্দুরা একই মায়ের পেটে থাকা দুটি সন্তানের মতো আবহমান কাল থেকে বসবাস করে আসছে, ঠিক না বলেন? একদিকে ঈদের সওদা করতেছে, আর একদিকে দুর্গা পূজা চলছে। এরকম একটি সময় গিয়েছে কিনা? এখনো যাচ্ছে ঈদ আর পূজা একসাথে। কেউ কারো আক্রমণকারী হচ্ছে না, কেউ কাউকে ফুলের টোকাও দিচ্ছে না, যার যার মতো শেষে চলছে। ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় সহিষ্ণু মনোভাব এবং উদারতা যদি দেখতে হয়, বিশ্ববাসী বাংলাদেশে এসে দেখতে পারো, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনকভাবে ভারতের তালে এবং ভারত থেকে কতিপয় হিংস্র উগ্র হিন্দুরা বাংলাদেশে ঢুকে পড়ার কারণে এবং উস্কানির কারণে বাংলাদেশে বর্তমানে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে যাচ্ছে। তার অংশ হিসাবে 18 এপ্রিল, এই যে গত বৃহস্পতিবার, আপনারা জানেন ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় একটি মন্দির, সেই মন্দিরে কালী পূজা হচ্ছে।
তাদের কালীকে তৈরি করেছে। আপনারা জানেন তাদের কালী এক দেবতা, যে অনেকগুলো খুন করে তারপর গলার মধ্যে তা এই খুন যাদেরকে করেছে তাদের লাশগুলোর মাথাগুলো এনে মালা গেঁথে তারপর স্বামীর পেটের মধ্যেও পাড়া দিয়ে বসেছিল, এরপর জিহ্বাটা বের করে ফেলেছে। যাই হোক, মানে এভাবে করে না, হঠাৎ করে কোনো অন্যায় হলে সেই রকম। এটা তাদের ধর্মরীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা ভিন্ন জায়গায়। আমি বাংলাদেশে এক বড় অশনি সংকেত দেখছি। মুসলমানদেরকে আমি যেমন আরো পরমত সহিষ্ণু হওয়ার জন্য দাবি করছি, আমি বাংলাদেশের হিন্দুদেরকে বলবো, আপনাদের পূজা পার্বণ বিবাহ কিংবা আপনাদের হাজার রকমের কীর্তনে মুসলমানরা চলে যেত, আপনারাও মুসলমানদের বাড়িতে কোনো লোক মারা গেলে এসে কেঁদেছেন। আজকে হিন্দুদের, ভারতের হিন্দুদের মতো অসহিষ্ণু উগ্র হবেন না, তাহলে সোনার বাংলা কিন্তু তামার বাংলায় পরিণত হবে, ঠিক কিনা বলেন? এক মহা অশনি সংকেত আমি দেখছি। সেখানে কে বা কারা হিন্দুদের মূর্তির গায়ে না কোথায় আগুন দিয়েছে। কেউ বলছে যে সেখানে যেই উলুধ্বনি দেওয়ার জন্য তারা যেই আপনার অর্ঘ্য দিতে যায়, তখন ধূপ এবং সোলা আগুন জ্বালিয়ে যেই ধোঁয়া দেয়, আপনারা বুঝতেছেন কিনা, সেই ধোঁয়া হয়তোবা দেবীর গায়ে পড়া আগুন লেগে গেছে। এটা হতে পারে, এটা তদন্ত সাপেক্ষ। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। শুনুন, এরপরে কি হলো, পাশেই একটি প্রাইমারি স্কুলে নির্মাণ কাজ করতেছিল মুসলমানরা, নির্মাণ শ্রমিকরা, উগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশে আরএসএস অথবা ইসকনের অনেক সদস্য আছে যারা উগ্র। আমি সবাইকে খারাপ বলছি না, কেউ কেউ ভালো আছে, কিন্তু ভারতের হিন্দুদের মনোমগজ বাংলাদেশের হিন্দুদের মাথায় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমি আজ বাংলাদেশের বুদ্ধিজীবী, হিন্দু বুদ্ধিজীবী, আইন আদালত প্রশাসনে যারা আছেন তাদেরকেও বলবো, বাংলাদেশকে কাশ্মীর বানাবেন না, গুজরাট বানাবেন না, বাংলাদেশকে শান্তিতে থাকতে দিন। বাংলাদেশ অশান্ত হলে আপনারা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবেন না, কোনো মুসলমানও শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? এক মহৎ ষড়যন্ত্র আমি দেখতে পাচ্ছি, গভীর ষড়যন্ত্র। তারপর তারা কি করলো, এই নির্মাণ শ্রমিকদেরকে ষড়যন্ত্র করে, সন্দেহ করে তাদেরকে ধরে নিয়ে আসলো। ওই এলাকাটা খুব সম্ভব হিন্দু অধ্যুষিত, তার কারণ মুসলমানরা এলাকার নাম নিয়েছে পঞ্চপল্লী আর তারা দিয়েছে কৃষ্ণপুর। এর মানে তাদের কৃষ্ণের নামে কৃষ্ণপুর, আর মুসলমানরা ওই এলাকাকে ডাকে কি পঞ্চপল্লী। আমি খুব আবেগ এবং ব্যথিত হয়ে আজ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার এই কথাগুলো ধারণ করুন মসজিদের ইমাম সাহেবান যারা আছেন, খতিব যারা আছেন, বক্তা যারা আছেন, ইসলামিক স্কলার যারা আছেন, যারা ইসলামকে ভালোবাসেন, দেশপ্রেমিক যারা, তারা ভালোবাসুন। কারণ আমাদেরকে হাজার রকমের উস্কানির মাধ্যমে দেশটাকে শেষ করে দিতে চাচ্ছে একদল দেশের ভিতরে থাকা নাস্তিক, বামপন্থী, রামপন্থী এবং দালালরা আমার দেশটা আগুন লাগাই দিতে চায়। আমার বন্ধুগণ, এই দেশ আমাদের, এই দেশ আল্লাহর ওলিদের, এই দেশ তবলিগওয়ালাদের, এই দেশ আলেমদের, মুফাসসিরদের, কোরআনে হাফেজদের, মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, শতকরা 95% মুসলিম অধ্যুষিত। বাংলাদেশের ক্ষতি সাধন করবে, এটা আমরা বরদাস্ত করব না। তাই মাথা ঠান্ডা রেখে অবশ্যই মোকাবেলা করতে হবে। গায়ে আগুন লাগিয়েছে কে বা কারা, তার খবর নাই। আমি তো মনে করি প্রায় মন্দিরে, পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আছে, এবং কে বা কারা আগুন লাগিয়েছে ভিডিও পেলেন না, কোনো কায়দা নাই। হঠাৎ করে মুসলমানদেরকে আনালো, 5 জনকে ধরে স্কুলের মধ্যে বেঁধে রুমের মধ্যে পিটিয়ে 2 জনকে ওখানেই হত্যা করা হয়েছে। এই 2 জনের একজনের নাম আশরাফুল খান আর একজন নাম আসাদুল খান, 2 ভাই শ্রমিকের কাজ করে। আর 3 জন
হাসপাতালে তাদের শারীরিক অবস্থা অবনতি, এলাকায় থমথমে পরিবেশ। কেউ যদি, আমি আবার বলি, হিন্দুরা তাদের হাজার কোটিটা, এই গভর্নমেন্ট তো হিন্দুদেরকে মাথায় উঠিয়ে দিয়েছে, আমি বলবো আরো সুবিধা দিয়েছে, দেন না, দিতে থাকেন। কিন্তু মনে রাখবেন, একটি সীমার বাইরে যখন কেউ চলে যায়, বানরকে মাথায় ওঠালে আপনার চুল কামড়ে ছিঁড়ে ফেলবে। খুব ভালো করে বুঝুন। 5 জন আহত হয়েছে, এমনকি পুলিশ সদস্যরা থামাতে গিয়েছে, তাদের উপরে আক্রমণ। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কেউ কেউ আহত হয়েছে, আমরা যে দেখেছি বিভিন্ন মিডিয়ায়, আপনারাও দেখেছেন। সম্মানিত ভাইরা, এই গেল একটা দিক। 2টা প্রাণকে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, যেখানে 95% মুসলিম অধ্যুষিত জনপদ, শতকরা 95 জন, সেখানে মুসলমানকে পিটিয়ে হত্যা করার সাহস। এর পাশাপাশি অস্ত্র নিয়ে, অনুষ্ঠানের নামে, পূজার নামে প্রত্যেকের হাতে বড় বড় দা এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাজবাড়িতে বালিয়াকান্দি শ্মশান পূজার নামে হাজার হাজার হিন্দু যুবক যুবতীরা তাদের ধর্মগুরুর সামনে রেখে ঢাকঢোল পিটাচ্ছে আর অস্ত্র উঁচু করে প্রদর্শন করছে। এটা কিসের আলামত? তৃতীয় হচ্ছে, ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা, বাড়ি ঘরে আগুন দেয়া, মুসলিম নারীদের ইজ্জত হনন যেই স্লোগানটি দিয়ে তারা করত, সেই স্লোগান দিয়ে আপনাদের চট্টগ্রাম এবং রাজশাহীতে তাদের মিছিল বের করেছে, তাদের পূজা মণ্ডপের একটা আনুষ্ঠানিক শোভাযাত্রা বের করেছে, যেখানে তারা বলতো জয় শ্রীরাম। এটা হচ্ছে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তাদের অ্যাকশনমূলক স্লোগান। গেরুয়া রঙের পোশাক পরে এই উন্মাদনার উদ্দেশ্য কি? প্রশাসনে ঊর্ধ্ব পদস্থ অনেক কর্মকর্তা আছেন যারা সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্টিয়ানও কেউ কেউ আছেন। আমি বলবো, আপনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম কিংবা খ্রিস্টান, এই পরিচয় আপনি বিচার করতে পারেন না। আপনি চিন্তা করবেন, আপনি বাংলাদেশের একজন নাগরিক, মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা দিয়ে আপনার নৈতিক দায়িত্ব। অতএব বাংলাদেশের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলিমরা হিন্দুদের উপরে অত্যাচার করতে যাবেন না। আমি মনে পড়ে, যখন ভারতের প্রায় 1500 বছরের পুরানো বাবরি মসজিদ ভাঙা হলো, বাংলাদেশের একটা মন্দিরও কোনো মুসলমান ভাঙতে যায় নাই, ঠিক না বলেন? আজও মন্দিরে হামলা যাদের দেখা যায়, তারা নামধারী কতিপয় মুসলিম, যারা আত্মাহিয়াত ঠিক মতো জানে না, কেবলমাত্র মুসলমানদের অপদস্থ এবং কলঙ্কিত করার জন্য এই ষড়যন্ত্র রাজনৈতিক স্বার্থের জন্য করে থাকে। অতএব আমি মুসলমানদেরকে ধৈর্যের উপদেশ দিচ্ছি, সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে তদন্ত করুন, গ্রেফতার করুন, দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। ঠিক তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ভর্তুকি দিতে হবে। এই পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত হয়ে, যা হত্যা হয়েছে, তাদের পুনর্বাসন এবং ক্ষতি, তাদের সন্তান স্ত্রী কিভাবে ক্ষতিপূরণ হতে পারে, অবশ্যই দ্রুত ব্যবস্থা নেয়া আমি জোর দাবি করছি মুসলিমদের পক্ষ থেকে। সম্মানিত বন্ধুগণ, এজন্য আমি আজ কথা বলছি আল্লাহর কোরআন থেকে। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কিতাব আমি নাজিল করেছি তোমার প্রতি এই জন্য, যাতে করে অন্ধকার থেকে সমস্ত মানব জাতিকে তুমি আলোর পথে নিয়ে আসতে পারো। লিতুখরিজান নাস, যারাই মানুষ
তাদেরকে যেন তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো, সেজন্য আমি এই কোরআন নাজিল করেছি। হিন্দুরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টিয়ানরা মানুষ না, নাস্তিকরা মানুষ না, অতএব যে মানুষ তার জন্যই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান তো সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কোরআনের জন্য নাজিল করেছি যাতে করে সমস্ত মানব জাতিকে তুমি সত্য সুন্দর হেদায়েত তথা সঠিক পথের দিশা দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। মানুষের নামে সূরা আছে, সূরার নাম কি? সূরা নাস। আল্লাহ তাআলা মানুষকে বড় মায়া করেন, মহব্বত করেন। আর ওই আল্লাহ শুধু মুসলমানের আল্লাহ বলেন? আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু মুসলমানের নয়। যেমন আমরা নামাজ পড়ি, যখন প্রত্যেক রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তামাম জাহানের লালন পালনকারী। সুবহানাল্লাহ বলেন। মেঘের মধ্যে বৃষ্টি কে দিয়েছেন? এই বৃষ্টি যখন হয় শুধু মুসলমানের বাড়িতে যায়, হিন্দুর ক্ষেত এবং বাড়ি থেকে বৃষ্টির ফোঁটা পড়ে না। গাভীর বাটে দুধ কে দিলেন? ইয়াখরুজু মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। ওই তোমাদের গাভী গরুগুলোর দিকে তাকাও, ঘাস খাইলো, সবুজ ঘাস খাইলো, ভুসি খাইলো, খড় কুটা। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা দুইটা উপাদান তৈরি করে দিলাম। এক প্রকার দিয়ে রক্ত বানালাম, ওই খড়ের মধ্য থেকে, ভুসির মধ্য থেকে, ঘাসের মধ্য থেকে আর একটা উপাদান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোবর বানিয়ে দিলাম। গোবর এবং রক্তের মাঝখান থেকে ধবধবে সুমিষ্ট এবং তোমাদের জন্য সবচেয়ে সুস্বাদু মজাদার শ্রেষ্ঠতম উপাদান পানীয় দুধ আমি আল্লাহ বের করে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে রব্বুল আলামিন কেমনে বুঝবা? মুসলমানদের গাভীর বাটের মধ্যে যেই দুধ দেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানরা দুধ গরু পালন করলে তার মধ্যেও দুধ আসে কি আসে না? কম আসে। হিন্দুদের গাভীর বাটের দুধ কি তিতা তিতা লাগে? সমান স্বাদ আছে না নাই? মুসলমানরা ডাবের গাছ, নারিকেল গাছ লাগালে ডাবগুলো বড় হয়, মিষ্টি বেশি হয়। হিন্দুদের নারিকেলগুলোর মধ্যে পানি কম হয়, পানি টক টক লাগে। বলুন তো কে দিলেন? অক্সিজেন দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পার্সিয়ালিটি করেন নাই, তিনি ইকুয়াল ডিস্ট্রিবিউটর, তিনি সকলের আল্লাহ। এই কোরআন হইল সকলের, এই জন্য এই কোরআনের কাছে সবাই আসবে, সবাইকে হেদায়েত দিবেন কে? সুতরাং হিন্দু, বৌদ্ধ, সনাতন ধর্মাবলম্বী নাম যাই বলেন, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে, দুর্বল সরকারি ব্যবস্থাপনার কারণে অনেক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, ঠিক কিনা বলেন? আমি মনে করি সরকারের দায় এবং সক্ষমতা দুইটাকে একত্রিত করে আমাদের আবহমান কালের ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট, বিশ্বে যদিও বিভিন্ন রকম কমেন্টস আছে, মতামত আছে, কিন্তু বাংলাদেশে আমরাই বাস করব, বাংলাদেশে মিলেমিশে থাকবো। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে সরসিনা, কে হিন্দু, কে মুসলিম, কে আট্রসি, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আমরা দেখতে চাই না। ধর্ম যার যার থাকুক, বাংলাদেশ আমাদের সবার, ঠিক না বলেন? বলেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার। জোরে বলেন, স্লোগান দেন, ধর্ম যার যার,
বাংলাদেশ। আবার বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ। দল যার যার, বাংলাদেশ সবার। আল্লাহ তুমি কবুল করো। তবে বাংলাদেশের মুসলিমরা যদি চিন্তা করে, তাহলে আমাদের হিন্দু ভাই বোনদের ব্যাপারে বয়কট করা, প্রত্যাখ্যান করা, এটা খুব সহজ। তার কারণ বাংলাদেশের মানুষ আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম, মুসল্লিদের কথা শোনে, ঠিক এটা বলে। কিন্তু আমরা সচেতনতার সাথে আবারও দাবি করছি, প্রয়োজনে আন্তঃধর্ম ডায়ালগ এরকম কিছু প্রোগ্রামের মাধ্যমে, রেডিও, টেলিভিশন, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমি মনে করি সব ধর্মের ধর্মীয় গুরুদেরকে, ধর্মীয় উচ্চপদস্থ বিশেষজ্ঞদেরকে ঐক্যবদ্ধ করে মাঝে মধ্যে এরকম ডিসকাশন এবং ডায়ালগ হতে পারে। কারণ উগ্রতা কোনো ধর্ম নয়, অশ্লীলতা কোনো ইবাদত হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আজকে এই জায়গা থেকে আমি আল্লাহ তাআলার কোরআন থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه آمنت بالله। আল্লাহ তাআলা বলছেন, দুইটি বৈশিষ্ট্য যাদের আছে তারা পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি, আর তিনটি বৈশিষ্ট্য যাদের আছে তারা পৃথিবীর উত্তম সৃষ্টি, এবং তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। কথা শুনবেন না চলে যাবেন? একটু জিকির করেন, লা ইলাহা, মুহাব্বতে একই, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে, ঠিক না? ওই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহকে অস্বীকার করলো, আর যারা আল্লাহ ব্যতীত অন্য দেব দেবী, চন্দ্র সূর্য, গাছপালা, তরুলতা, কল্পিত ইবাদত
মূর্তি এবং এই সাদৃশ্য দেবী বানিয়ে পূজা করল, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি, আর তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। নাউজুবিল্লাহ পড়েন। বক্তব্য আমার, কার? আরো জোরে বলেন। আল্লাহর। আপনাদের বিশ্বাস হয় যারা আমার এই আলোচনা শুনছেন তারা আহলে কিতাব হন? আহলে কিতাব বলতে ইয়াহুদি, খ্রিস্টিয়ান, এরকম যারা আছেন। আর হলো মূর্তি পূজারী যারা। আল্লাহ তাআলা বলছেন যারা এই কাজটি করবে তারা অনন্তকাল জাহান্নামে থাকবে এবং তারা হলো নিকৃষ্ট সৃষ্টি। অপরদিকে তিনটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় দামি সৃষ্টি তারা, আর তারা অনন্তকাল জান্নাতে থাকবে। আমি আল্লাহ তাদের উপর খুশি আছি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে যারা নেক কাজ করবে। সুবহানাল্লাহ। বলেন কয় কাজ? প্রথম হলো কি? ঈমান, তারপর কি? নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত কিংবা অশিক্ষিত, আরবি কিংবা আজমি হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হোক, কর্মজীবী হোক কিংবা দুর্বল মানুষটি হোক, যাই হও না কেন, আমি আল্লাহর উপর যদি ঈমান আনো আর যদি সৎ কাজ করো, নেক কাজ করে যাও, তাহলে আমি বলে দিলাম তামাম সৃষ্টির মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন শোনো, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে একটা জাযা, প্রতিদিন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, তাদের জন্য রয়েছে জান্নাত, আদ নামক জান্নাত। আদ জান্নাত হলো আদ জান্নাত 8 প্রকার। জান্নাতুল আদ, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুদ দারুস সালাম, জান্নাতুদ দারুল করার, জান্নাতুদ দারুল মাকাম, জান্নাতুল ফিরদাউস, আদুন খুলদ নাঈম মাওয়া, দারুস সালাম দারুল করার, দারুল মাকাম ফিরদাউস। সুবহানাল্লাহ। 8 প্রকার জান্নাতের মধ্যে জান্নাতুল আদ, যেই জান্নাতটি আমি বানিয়েছি, এই জান্নাতে 2 শ্রেণীর মানুষকে পার্মানেন্ট নিয়ে যাব। 1 নম্বর হলো নবী রাসূলরা থাকবে জান্নাতুল আদনের মধ্যে, আর যেই মানুষগুলো নেক কাজ করবে আর যারা ঈমান আনবে, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল আদনের মধ্যে ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। অ্যাটলিস্ট আপনি যদি 3টি কাজ করতে পারেন, 1 নম্বর ঈমান আনলেন, সৎকর্ম সম্পাদন করলেন, আরেকটি কাজ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, জান্নাতুল আদন শুধু দেব না, সেটা হলো এই যে অনন্তকাল তারা সেখানে থাকবে, খালিদিনা ফিহা আবাদা। আরও একটা কথা আছে, এই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা ঈমান এনে সৎকর্ম করে, আমি আল্লাহর উপরে তারা খুশি, আমি আল্লাহ যা বলি খুশি মনে তা মেনে নেয়, আর আমি আল্লাহ রব্বুল আলামিনও তাদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আর 3য় বৈশিষ্ট্য হলো এই কাজগুলো নেক কাজ এবং ঈমান এবং সৎকর্ম এই মানুষগুলো করতে পারবে। তার কারণ হলো এই যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা যখন তারা শোনে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে গোপনে কিংবা প্রকাশ্যে তারা আমি আল্লাহরে ভয় করে চলে। সুবহানাল্লাহ। ঈমান, নেক আমল আর আল্লাহ ভীতি, এই 3টা যাদের ভেতরে আছে তারা হলো জান্নাতুল আদনে যাবে, আর জান্নাতুল আদনে গিয়ে পাবে নবী এবং শহীদদেরকে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা নাজিয়াত, 8টি আয়াত, 1টি রুকু, মদিনায় অবতীর্ণ এই সূরার মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 6 থেকে 6, 7, 8 এই 3টি আয়াত আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। সম্মানিত ভাই বোন,
আসুন আমরা প্রথম দিকে যাই। আহলে কিতাব কাকে বলে? আহলে কিতাব মানে হচ্ছে নবী আছেন, নবীর কিতাব আছে, সেই কিতাবের অনুসরণ যারা করে তাদেরকে কি বলে বলেন তো দেখি? আহলে কিতাব বলে। তাদেরকে কি বলে? আহলে কিতাব বলে। আহাল মানে অধিকারী, আর কিতাব মানে তো কিতাব, কিতাবের অধিকারী। কিতাব নাজিল করেছেন কে? মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো তার নাম কি? তাওরাত। ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হলো তার নাম কি? জাবুর। আবার ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো তার নাম ইনজিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হলো তার নাম কি? তাহলে বোঝা যায় এই পৃথিবীতে বাকি নবীদের উপর নাজিল হয়েছে সহিফা, 4 জন শ্রেষ্ঠ নবী, 4টি আসমানি কিতাব নাজিল হয়েছে। এরপরেও আল্লাহর নবীর এই কিতাব নাজিল হওয়ার পরে ওই সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনব। ইসলাম বলেছে ওই কিতাব এবং ওই নবীর উপর তোমরা ঈমান আনবা, কিন্তু মেনে চলতে হবে আল্লাহর কোরআন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম সত্য নবী, তাওরাত সত্য, ঈসা আলাইহিস সালাম সত্য, হযরতে মুসা আলাইহিস সালাম সত্য, তাদের আসমানি কিতাবও সত্য এবং কোরআন নবীর সত্য, নবীও সত্য। কিন্তু মানতে হবে এই কোরআন, জানতে হবে কোরআন, অন্য কিতাবগুলো সত্য এবং নবী সত্য, এই ঈমান আমাদের রাখতে হবে। আর না হলে পাকা মুমিন হওয়া যাবে না। তাহলে বোঝা যায় অন্য ধর্মাবলম্বী এবং অন্য নবী রাসূলদের প্রতি বিদ্বেষ পোষণ করা মোটেও যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার উপরে ঈমান আমাদের আছে না নাই? ইসমাইল আলাইহিস সালামকে আমরা চিনি কিনা? আদম আলাইহিস সালামকে বুঝি, শীষ আলাইহিস সালামকে বুঝি, দাউদ আলাইহিস সালামকেও আমরা বুঝি, জাকারিয়া আলাইহিস সালামকে আমরা চিনি, এমনি করে লূত আলাইহিস সালামকে আমরা চিনি, নূহ আলাইহিস সালামকে আমরা চিনি এই কোরআনের দ্বারা, ঠিক কিনা? সেই নবীদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, তারা সত্য এবং সত্য কিতাব নিয়ে তারা সত্য দ্বীনের প্রচারক ছিলেন। কিন্তু আমাদের পুরাপুরি মেনে চলতে হবে কোরআন, কারণ কোরআন নাজিল হওয়ার পরে অন্য হুকুম এবং আহকাম মানসুখ হয়ে গেছে, কিন্তু নবীদের প্রতি বিশ্বাস এবং মহব্বত রাখতেই হবে, ঠিক না বলেন? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, এই পৃথিবীতে কোনো নবী মুশরিক ছিলেন না, কোনো নবী মূর্তি পূজারী ছিল না। যেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মূর্তি পূজাকে ঘৃণা করতেন, আজকে দেখা যায় আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালামের কতিপয় উত্তরসূরি খ্রিস্টিয়ানরা এবং ইহুদিরা নাম নিয়ে তারা মূর্তি পূজা শুরু করেছে। অতএব মূর্তি পূজা, মূর্তি পূজক যারা, তাদেরকে কোনো দিন মোমেন বলা যায় না, আহলে কিতাবও বলা যায় না। তার কারণ কতিপয় আহলে কিতাব নামধারীরা এর আগে বহু নবীকেও হত্যা করেছে, ঠিক কিনা বলেন? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে কেউ কেউ দেখা যায় নবীদেরকে হত্যাও পর্যন্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টিয়ানদের কতিপয় হত্যা পর্যন্ত করতে তাকে বেতেলহেম নামক জায়গায় নিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। অতএব মনে রাখতে হবে, শুধু খ্রিস্টিয়ান হইলি সবাই ভালো খ্রিস্টিয়ান না, ইহুদি বললি ভালো ইহুদি না। অতএব বুঝতে হবে প্রত্যেক ধর্মের মধ্যে কিছু ভালো মানুষও থাকে, কিন্তু এদের মধ্য থেকে যারা কিতাবের অনুসারী তারা ভালো, কিতাবের অনুসারী যারা নয় তারা কুফরি করে বেড়ায়, ঠিক কিনা? আপনি দেখেন আজকে ফিলিস্তিনে যখন হামলা হচ্ছে, গাজায় সমানে নির্দোষ মুসলমানদেরকে হত্যা করা হলো, ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হলো। অথচ তারা ছিল, আমি বলবো, রোহিঙ্গা। একটা পর্যায়ে তাদের তো কিছুই ছিল না, যখন হিটলার তাদেরকে সমানে মেরে দিল, 60 লক্ষ ইহুদিকে মাত্র 3 দিনে শেষ করে দিল। অল্প কিছু ইহুদি পারি জমালো মধ্যপ্রাচ্যে। আমেরিকা বলল, তোমরা এই সৌদি আরবিয়ার এই বিশাল ভূখণ্ডে মধ্যপ্রাচ্যে চলে আসো, ফিলিস্তিনে তাদেরকে থাকতে দিল। আমেরিকা তোমার বাড়িতে নেও নাই, মুসলমানদের বিস্ফোর বানাইয়া রেখেছে। এখন তারাই মুসলমানদেরকে ঘর বাড়ি উচ্ছেদ করে, নারী পুরুষ শিশুদেরকে হত্যা করে
বাড়িঘর দখল করে নিচ্ছে, আর এখানে মানুষগুলো স্বাধীনতা এর জন্য লড়াই করে যাচ্ছে, আর এরা হয়ে গেল এখন জঙ্গি। শেষ পর্যন্ত যাই হোক, একটা পর্যায়ে এখানে যে কাজটি ঘটল, কয়দিন আগেই 3-4 দিন আগে ইরান হঠাৎ করে আক্রমণ করলো ইসরায়েলের উপরে। ইসরায়েলে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো। এখন ইসরায়েল চাচ্ছে ইরানের উপরে হামলা করবে, কিন্তু ইরানের মধ্যে থাকাই এই মানে আমি কি বলবো, ইসরায়েলের ইহুদিরাই প্রতিবাদ করছে। 52% ইহুদিরা বলতেছে না, তুমি এই মুহূর্তে যুদ্ধে জড়াবো না, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তাহলে বোঝা যায় খারাপের মধ্যে কিছু ভালো মানুষ থাকে। আবার আপনি চলে যান আমেরিকাতে, যখন হামলা হচ্ছে, গাজা ভূখণ্ডের সমানে নির্যাতন করছে, তখন ইহুদি নারী পুরুষ শিশু সমানে প্রতিবাদ করছে। বিশ্বের সমস্ত রাষ্ট্র যেখানে ইহুদি আছে সবাই ইসরায়েলের এই হামলাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করেছে সেই ইহুদিদেরকে। তাহলে বোঝা যায় কিছু বিবেকবান মানুষ সব জনগোষ্ঠীর মধ্যেই থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও দুনিয়ার মুসলমানরা শোনো, পৃথিবীর মধ্যে 2টা জাতি এমন আছে যেই জাতি কোনোদিন তোমাদেরকে মায়া করবে না, চরম ঘৃণা, চরম কঠোর হৃদয়ের 2টা জাতি। কয় জাতি? কে বলেন? আমিন। আল্লাহ বলছেন 2টা জাত মুসলমানদের ইমানদারদের জন্য সবচেয়ে বড় কঠোর হৃদয়ের। কয় জাত? আরো জোরে পড়া মুখস্থ করতে হবে। ভবিষ্যতে বাঁচতে হলেই পড়া মুখস্থ করতে হবে। আপনাকে সচেতন হতে হবে, সতর্ক থাকতেই হবে, অন্যের কাছে এই কথা পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাদের হৃদয়গুলো ইমানদারদের বিরুদ্ধে বড় কঠোর। কয় জাত? 2 জাত। বলুন তো দেখি, ওই 2 জাতের মানুষকেও তৈরি করেছেন কে? তাদের হৃদয়গুলো কে তৈরি করেছেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। 1 নম্বর হলো ইহুদি জাতি। এই জাতিটার মধ্যে মুসলমান ইমানদারদের জন্য কোনো নরম দিল নাই, সব কঠোরতায় ভরা। ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজা করে। কয় জাত হইল? কথা বলেন, কয় জাত? আরো জোরে, কয় জাত? 1 নম্বরে কারা? দ্বিতীয় মুশরিক। মুশরিকের চেনেন? মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী, ভাস্কর্যের পূজারী, পূজা অর্চনা যারা করে, এ হলো মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করে। আরো হইল ইহুদি। আল্লাহ বলেছেন আসাদ্দুন, সাদিদুন বলেন নাই, বরং বলছেন কি? আসাদ্দুন, মানে ইসমে তাফজিল করে আল্লাহ বলছেন মহা কঠিন, হার্ড হার্টেড, সবচেয়ে বড় কঠোর। ইমানদারেরা, তোদের জন্য এদের কোনো মায়া নাই, দয়া নাই, করুণা নাই, ক্ষমা নাই। এরা তোমাদের উপর শুধুই কঠোর। 2 জাত। কয় জাত? এক দল কি, আর এক দল কারা? এখন আপনি যদি তাদেরকে দাদা দাদা বলেন, তাদেরকে যদি দিদি দিদি বলেন, তাদের কাছে যদি মেয়ে বিয়ে দেন, তাদের মেয়ে যদি আপনার ছেলের জন্য আনেন, এমনকি আপনি যদি তাদেরকে গিফট দেন, তাদের জন্য যদি কোনো গিফট পান, মনে রাখবেন আল্লাহ তাআলার চাইতে বেশি আমরা বুঝি না, সবচেয়ে বড় আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলেছেন মুসলমানদের জন্য, মোমেনদের জন্য এরা কোনো নরম দিল না, সবচেয়ে বড় কঠোর দিল। কে কয়? এ দিল কেমন কে জানেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তবে একটা শ্রেণী আছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা নাহনু নাসারা, আর যারা বলে আমরা নাসারা মানে আমরা খ্রিস্টান, তাদেরকে তোমরা কিছু আকরব, তোমাদের নিকটবর্তী পাবে, কারণ তাদের ভিতর রয়েছে কিসিসিন, মানে ধর্মীয় জ্ঞানে কিছু আলেম আছে, তারা তাওরাত পড়ে, ইনজিল পড়ে, মানবতাবাদী, তারা দেখবা বিভিন্ন প্যাগোডায় কিংবা গির্জায় তারা কাজ করে, এবং তারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানবান,
এই জন্য এক আল্লাহকে তারা চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তাদের কিতাবের মধ্যে আছে, মুসলমানদের চরিত্র বৈশিষ্ট্য এবং আখিরাতের কথা তারা বিশ্বাস করে। এই কারণে তারা কোনো হত্যা কিংবা জ্বালাও পোড়ায়ের কাজে সমর্থন দেয় না। দেখবা ওই মানুষগুলো তোমাদের খুব কাছাকাছি অবস্থান করবে। আহলি কিতাব এইটা গেল। এবার মুশরিকদের ব্যাপারে আছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস বলি আজকে। হাদিসটি এই জন্য বলি, প্রেক্ষাপট এবং পরিবেশ আজকে যারাই শুনছেন এই হাদিসটি অন্যের কাছে পৌঁছে দিয়ে। আল্লাহর নবী বলেছেন, শোনো, কিয়ামতের পূর্বে ইসাবাতানি মিন উম্মতি, শুনতেছেন না? ভালো করে কান খাড়া করে শুনুন। ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে একটা অবস্থা তৈরি হয়ে যাবে, দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, কোনো হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। তাদের হাজার লাখো কোটি গুনাহ থাকলেও দুই দল উম্মত এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছেন, জাহান্নাম তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই মুসলমান, কান খাড়া করে শুনুন, যুবকরাও শুনুন, মা বোনেরা শুনুন। ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম, আর মরিয়ম পুত্র ঈসা, মরিয়মের পুত্রের নাম কি? ঈসা পয়গাম্বর। কিয়ামতের পূর্বে দুনিয়ায় আসবেন, ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। ওই লড়াই ঈসা পয়গম্বরের পক্ষে, দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে, আর হিন্দুস্তানে যেই গাজওয়ায়ে হিন্দ হবে, এই যুদ্ধে যারা অংশ নিবে, এই দুই যুদ্ধে অংশগ্রহণকারী সব মুসলমান নারী পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে তাদের সবাইকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। এবারে হাদিসের বিশ্লেষণে আসে। এক নম্বরে আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি হিন্দুস্তান এসেছেন? কথা বলেন না কেন? এই ভারতে আসছেন নবী? আসেন নাই। কিন্তু এই আল্লাহর নবী 15টা হাদিস বলেছেন হিন্দুস্তানকে কেন্দ্র করে। খেয়াল করেছেন আপনি? তাহলে নবীজি বলেছেন এই যুদ্ধ হবে। হাজার চেষ্টা করেও প্রশাসন, যে কোনো সরকার, যে কোনো দল, যে কোনো হুজুর, যে কোনো বক্তা, যে কোনো ইমাম খতিব, যে কোনো পীর, যে কোনো তবলিগ, যে কোনো মুরব্বী হাজার চেষ্টাও যদি করে এই যুদ্ধ এড়ানোর কোনো সম্ভাবনা, আরে পিছের লোকেরা কিচ্ছু বলল না, কোনো সম্ভাবনা নাই। বরং অবশ্যই এই যুদ্ধ হবে। এই যুদ্ধ আমার আপনার কথা নয়, এ কথা কার? মুহাম্মাদুর। যুদ্ধ কি হবে কি হবে না? হবে। আল্লাহর নবী বলেছেন, শোনো, এই যুদ্ধের সূত্রপাত করতে হবে। শোনো, খরাবুল হিন্দা মিনাস চীন। দেখছেন, আবার হিন্দুস্তানের কথা। আল্লাহর নবী বলেছেন যুদ্ধটার সূত্রপাত হবে মূলত চীন থেকে। শোনেন নাই? খরাবুল হিন্দা মিনাস, চীন থেকে আক্রান্ত হবে ভারত। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই যুদ্ধটা হবে? কারণটা কি? একটা কিছুকে কেন্দ্র করে তো রায়তটা হয়, যুদ্ধটা হয়। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুজুনা বিলমা, পানিকে কেন্দ্র করে যুদ্ধ হবে। পানি বন্টনকে কেন্দ্র করে কি হবে? যুদ্ধ হবে। তারা যুদ্ধ করবে পানিকে কেন্দ্র করে। ইতিমধ্যে 100 বছর পর্যন্ত চীন এবং ভারতের সীমান্ত আছে না নাই? একটি গুলি ছোড়ার সাহস পায় নাই ভারত চীনের দিকে, অথচ প্রতিদিন কম বেশি গড়ে 1-2 জন করে প্রতিদিন
ভারত বাংলাদেশের সীমান্তে গুলি করে মুসলমানদেরকে সীমান্ত এলাকায় হত্যা করে, ঠিক না বলেন? এর মানে ঠেলার নাম বাবাজি, ওখানে একটা বুলেট ছুড়লে 100টা খেতে হবে। দুর্বল পেয়েছি। এবারে আসি আমরা দ্বিতীয়বারে। যুদ্ধ হবে। এবারে মুসলমানদের মধ্যে 3টা দলে বিভক্ত হবে মুসলিম। কয় দলে? 3 দলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দলের মধ্যে 1 দল জান্নাতি হয়ে যাবে, আর 2 দল আমার নামধারী উম্মত জাহান্নামে চলে যাবে। জান্নাতি হবে তারা যারা যুদ্ধের ময়দানে সক্রিয় থাকবে, মুসলমানদের জান মালের হেফাজতের জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। হয়তো গাজী হোক কিংবা শহীদ হোক, আমার ওই উম্মতটা জান্নাতি হয়ে যাবে। আর 2 দলের মধ্যে আর 1 দল এমন হবে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না, শুধু সময় ক্ষেপণ করবে। তারা বলবে দেখি কি হয়, দেখি কি হয়। ঘরের মধ্যে, খানকার মধ্যে, মসজিদের মধ্যে, বাজার ঘাটে, হোটেলের মধ্যে, বাড়ির মধ্যে, কাচারির মধ্যে, বাংলোর মধ্যে, সব জায়গায় বসে শুধু উকি দেবে, দেখি কি হয়। ওরা মারামারি করুক, দেখি কোন দিকে যায়, কোন দিকে যায়, কোন দিকে যায়। এরা কোনোদিন যুদ্ধে অংশ নিতে পারবে না। এরা শুধুমাত্র কাপুরুষের মতো পেছনে পেছনে দেখি কি হয়, দলের লোক থাকবে। এরা যাবে জাহান্নামে। আর 1 দল হবে এরকম যারা ওই রকম নিমরাজিও থাকবে না, মানে মধ্যম পন্থা কিংবা একেবারে যুদ্ধহীনও থাকবে না, বরং উল্টা মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের কাছে উঠাইয়া দিবে। অথবা মুসলমানদেরকে হত্যা করে বলবে আপনাদের দরকার নাই, আমরাই হত্যা করে দিলাম। আর কারে কারে মারতে হবে নামের লিস্ট দেন, শেষ করে দেই। এই রকম কথা বলবে। মুসলমান সন্তান হয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য কাজ করবে এবং ইন্ধন যোগাবে। এরাও জাহান্নামী। অতএব যারা যুদ্ধ থেকে পেছনে পড়ে থাকবে আর যারা ইন্ধন যোগাবে, অত্যাচার করবে মুসলমানদের উপর, ওই মুশরিকদের পক্ষ থেকে, তারাও যাবে কোথায়? কথা বলেন না কেন? জাহান্নামে। জান্নাতে যাবে কয় দল? আল্লাহর নবী এই কথাটা বলতে বলতে হঠাৎ করে তিনি তার বক্তব্য থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পরে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চুপ হয়ে চেহারাটা আবার সাহাবীদের দিকে তুলে ধরলেন। এরপর একটা সুন্দর মুস্কি হাসি দিলেন। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, হাদিস বর্ণনা করতেছেন, আমরা মন দিয়ে শুনতেছিলাম, হঠাৎ করে থেমে গেলেন কেন? কাঁদলেন কেন? কিছুক্ষণ পরে আবার হাসলেন কেন? আমাদেরকে একটু বুঝাইয়া বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা সাধারণ মানুষ আর আমি নবী। আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আমি থেমে গেলাম এই জন্য, তার কারণে এই যুদ্ধটা 1-2 বছর, 3-4-10 মাসে এটা থামবে না। যুদ্ধটা দীর্ঘ মেয়াদি হবে। এই জন্য আমি থেমে বুঝাইয়া দিয়েছি 1-2 দিনে যুদ্ধ থামবে না, যুদ্ধ দীর্ঘ মেয়াদি হবে। এই জন্য আমি এটাকে থামিয়ে দিয়ে সময়টাকে কন্টিনিউ করেছি, মানে দীর্ঘ সময় হবে যুদ্ধটা। তাহলে নবী কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, কাঁদলাম এই জন্য, তার কারণ হলো এই যে আমাকে আল্লাহ দেখিয়েছেন এই যুদ্ধে আমার উম্মতের রক্তের উপর দিয়া আর এক উম্মতের লাশ ভেসে ভেসে যাচ্ছে। এত পরিমাণ জীবনের ক্ষতি হবে, এত পরিমাণ আমার উম্মত শহীদ হবে, এত পরিমাণ মানুষ এই যুদ্ধে শহীদ হবে গো। একজনের রক্তের উপর দিয়ে আর একজনের লাশ ভেসে ভেসে যাবে। এজন্য আমি কেঁদেছি। বললে, ইয়া রাসূলুল্লাহ গো, শেষবারে হাসলেন কেন? আল্লাহর নবী বলেন, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক কিংবা এই যুদ্ধে যতই প্রাণহানি হোক না কেন, রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ তাআলা আমারে দেখাইয়া দিয়েছেন
চূড়ান্ত পর্যায়ে এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত তথা মুসলমানদেরকে বিজয় দান করেছে। আপনাদের খুব খারাপ লাগলো? একদিনই তো সব ওয়াজ করা যাবে না, যেখান দিয়ে কথা বলছি এখান দিয়ে শেষ করব। এবার খেয়াল করুন, আমি জানি না এই যুদ্ধ কবে হবে, তবে আমার বিশ্বাস মুসলমানদের কারণে এই যুদ্ধ হবে না, এই যুদ্ধ হবে মুশরিকদের কারণে আর ওই বৌদ্ধ সম্প্রদায়ের কারণে। মুসলমানরা প্রথমে যুদ্ধে জড়াতে চাইবে না, যুদ্ধ করতে বাধ্য করবে। এবার আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, চরম মার খাবে চায়না দ্বারা, চীন দ্বারা। নবী চীনেও আসেন নাই, ভারতেও আসেন নাই, কিন্তু চীনের কথা বইলে গেছে, খরাবুল হিন্দা মিনাস চীন। এরপরে এই ভারতটা অখণ্ড থাকবে না, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমার কথা না, নবীজির কথা। ছোট্ট ছোট্ট রাজ্য আরো তৈরি হবে, স্বাধীন হয়ে যাবে তারা, কিন্তু অমুসলিম শাসক মুশরিক শাসক থাকবে। এমন সময় মুসলমানদের মধ্যে এমন একজন যোদ্ধা প্রবেশ করবে যে এসে এই মুসলমানদের নেতৃত্ব দিয়ে বিজয় লাভ করে। ফায়াতি মুলুকাল হিন্দা মুকাল্লালিন, নবীজি বলেছেন হিন্দুদের এই হিন্দুর রাষ্ট্রের মধ্যে যেই শাসকরা থাকবে তাদের হাত পা বেঁধে টেনে টেনে মুসলিম প্রধান শাসকের কাছে নিয়ে আসবে। মুলুক আল হিন্দা, মুলুক মানে শাসক, শাসকগণ, মালিকের বহুবচন কি? মুলুক। মুকাল্লালিন, তাহলে বোঝা যায় বহুবচন হবে। এখন তো প্রধানমন্ত্রী একজন, সেখানে এক একটা রাজ্যে এক এক প্রধানমন্ত্রী হয়ে যাবে। এর মানে এক একটা রাষ্ট্র কি হয়ে যাবে? স্বাধীন হয়ে যাবে। আমার কথা না নবীজির কথা? আরে কথা বলেন না কেন? কি কি মোটামুটি সত্য হবে না পুরো সত্য মনে হয়? আপনার আমার কতটুকু প্রস্তুতি আছে? আল্লাহ তাআলা বলছেন উলাইকুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন শোনো, এই মুশরিকরা এক প্রকার নাপাক, অতএব তারা যেন মসজিদে হারামে প্রবেশ না করে। দুই কারণে নাপাক। এক নম্বর হচ্ছে তারা ঈমানগত কারণে নাপাক, অর্থাৎ আল্লাহ এক কিন্তু তারা বানাইছে অনেক প্রভু, ফলে ঈমানের মধ্যে পবিত্রতা আছে না, শিরক হয়ে গেছে, শিরক হয়ে গেছে। আরেকটা হচ্ছে তারা স্বামী স্ত্রী সহবাস করার পরে কিংবা নাপাকি দেহকে পাক করাকে তারা আবশ্যক মনে করে না, এই কারণে তারা কি নাপাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তানকিউল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। কোন ইমানদার ছেলে যেন কোনো মুশরিক মেয়েকে বিয়ে না করে, তার কারণ একটা কাজের মেয়েও যদি ইমানদার হয়, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার শ্রেষ্ঠতম নামি দামি মুশরিক, তোমরা সুন্দরী চেহারা নায়িকা টাইকা যা বলো না কেন, এইগুলোর চাইতে ঘরের বেটি যদি ইমানদার হয়, এই ইমানদার মেয়েটা আমি আল্লাহর কাছে অনেক দামি। আবার তোমাদের মধ্যে যারা মেয়ে আছো ইমানদার, মুসলমান মেয়ে যারা আছো, মোমেনা মেয়ে যারা আছো, তোমরা কোনো মুশরিক ছেলেকে বিয়ে করবা না। মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, 3 খোদা 300 খোদা 3 কোটির খোদা 100 কোটি খোদার দেবতা পূজা করে, চন্দ্র সূর্যের মূর্তির পূজা করে, এদের এই ধরনের কোনো ছেলেকে বিয়ে করবা না, তাদের কাছে বিয়ে বসবা না, তাদেরকে কখনো সম্পর্ক কিংবা আপন জানবে না। এই জন্য তার কারণ তোমার ঘরে থাকা ওই যে ঝাড়ু দেয় যেই ছেলেটা আছে সুইপার, ও যদি ইমানদার হয়, দুনিয়ার সবচেয়ে বড় দামি একটা মুশরিক, দুনিয়ার মানুষেরা বলে হাজার হাজার কোটি টাকার মালিক, অমুকে বিজ্ঞানী হয়ে গেছে, অমুকে দার্শনিক হয়ে গেছে, এই ধরনের মুশরিকের চাইতে ইমানদার রিকশাওয়ালাটা আমি আল্লাহর কাছে অনেক দামি। অন্যটি হাদিসে আসছে মান সাফাহা বিল মুশরিকি ফালিয়াতাওয়াদ্দা, মান সাফাহা বিল মুশরিকি ফালিয়াতাওয়াদ্দা, যে বেশি মুশরিকের সাথে মুসাফাহা করবা সে কিন্তু পরে ওযু করে নিও। ওযু করা মানে হয়তো ফাইনাল ওযু অথবা হাতটা ধুয়ে নিও। তার কারণ এমন হতে পারে যে মুশরিক ব্যক্তি তার নাপাকি হাতের মধ্যে আছে, এই অবস্থায় তুমি মুসাফাহা করলা, তারপর যদি ধুয়ে না নাও, ওই অবস্থায় নামাজ পড়লে তোমার নামাজই হচ্ছে না।
আপনি কি নবীর চাইতে বেশি দয়ালু নাকি? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অন্য মুশরিক যদি যায় আপনি তাকে পথ ছেড়ে দিতে নবী নিষেধ করেছেন, তোমার পথে তুমি হাঁটতে থাকো, সে তার পথ বেছে নিবে। এগুলো বিদ্বেষ নয়, এটা হচ্ছে আপনার ধর্মের রীতি। বলেন এটা আপনার কি ধর্মের রীতি? কিন্তু আপনি কেন এত এত উলুধ্বনি দিতে গেলেন মুশরিকদের পক্ষে? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে আল্লাহ বলছেন এরা নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহু আকবার। তারা উত্তম হতে হলে ইমানদার হতে হবে, এছাড়া কোনোদিন মানুষ ইমানদার ছাড়া কখনো মানুষ উত্তম সৃষ্টি হতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এবারে অন্য আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানদার যদি হয়ে যাও তাহলে তুমি শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন, শ্রেষ্ঠ সৃষ্টি ইমানদার হলে। আপনি দেখেন ইমানদার হওয়ার সাথে সাথে আগের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হলো, মা বোনেরা ভালো করে শুনেন, এটা মহিলাদের একটা কাহিনী, সেজন্য মা বোনদেরকে আমি ইন্ডিকেট করেছি। যখন আল্লাহর নবী মক্কায় প্রবেশ করেন, কারণ এই মক্কাবাসী একদিন নবীকে হত্যা করতে চেয়েছিল, নিজের জন্মভূমিতে থাকতে দিল না। একটা পর্যায়ে বদরের যুদ্ধে গিয়ে হত্যা করতে চাইলো, ওহুদের যুদ্ধে হত্যা করতে চাইলো। এইবার সেই নবী মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে প্রবেশ করতেছেন মক্কায়। মক্কার কাফেরেরা তটস্থ। আল্লাহর নবী বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মক্কাবাসী, মদিনাবাসী, মক্কাবাসী নারী পুরুষ নবীকে রিসিভ করল। আল্লাহর নবী বললেন, নিজের ঘরে অবস্থান করলে কোনো অভিযোগ নাই, বাইতুল্লাহ এসে যদি আশ্রয় নাও তাহলেও কোনো অসুবিধা নাই, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যদি আশ্রয় নাও তাহলেও তাদের উপর কোনো অভিযোগ থাকবে না। এমনি করে নবী কয়েকটা স্পট বলে দিলেন, এখানে যাও ওখানে যাও, তাহলে তাদের উপরে আমার কোনো হামলা হবে না। সবাই আশ্রয় চলে গেল। নবী এরপরেও বললেন, 14 জনের লিস্ট আল্লাহর নবী ঘোষণা করলেন, এই 14 জনকে যদি বাইতুল্লাহর গিলাফের মধ্যেও পাওয়া যায় তারপরেও তাকে পাইবা, মানে হত্যা করে ফেলবা, এদেরকে বাঁচাইয়া রাখবা না। কয়জন? 14 জন। এই 14 জনের মধ্যে আবু জেহেলের 2 জন ছেলে মেয়ে আছে, এর মধ্যে আছে ইকরামা বিন আবু জেহেল, এই দিকে আবার আছে হিন্দা, এদিকে আছে কে? হিন্দা। হিন্দাকে হত্যার নির্দেশ দেয়া হলো এই জন্য, তার কারণ হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে ওহাসি নামক একজন তীরন্দাজ বর্ষা নিক্ষেপকারী প্রশিক্ষিত করে তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজনকে হত্যা করার জন্য টার্গেট করলো। আমার ভাইরা, উহুদের যুদ্ধের একটা প্রেক্ষাপটে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি বরাবরে এই ওহাসি জোরে একটা ধনুক নিক্ষেপ করলো। এর ফলে দেখা গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচে বরাবর এটা গেঁথে তিনি শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হলো, কিন্তু হিন্দা কি করলো? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে বর্ষাটা বের করে নিয়ে গেল। তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরা দেহটা কাছে নিয়ে নাকটাকে ছুরি দিয়ে কাটলো, ছুরির আগা দিয়ে খোসাইয়া চোখ দুটাকে তুলে ফেললো, কান দুইটাকে কাটলো, ঠোঁট দুইটাকে টেনে টেনে কেটে ফেললো, দাঁতগুলাকে ভেঙে ফেললো, বাম হাত দিয়ে টান দিয়ে ধরে জিহ্বাটাকে বের করে জিহ্বাটা কেটে ফেললো, হাতের আঙ্গুলগুলো কাটলো, পায়ের আঙ্গুলগুলো কাটলো, গুপ্তাঙ্গটা কাটলো। এতেও তার মনের ঝাল মেটে না। বুকটাকে ফিরে হাড়, দুই পাশের হাড় দুই দিকে ছড়াইয়া দিয়ে কলিজাটাকে টেনে বের করে নিয়ে আসলো। এরপরে হিন্দা কলিজাটাকে ঝুলাইয়া দেখাচ্ছে, দেখো চরম শত্রুর কি এক শাস্তি আমি দিচ্ছি, প্রায়শ্চিত্ত নিচ্ছি। একটা পর্যায়ে কর্তৃত আঙ্গুলগুলো
একটা সুতার মধ্যে গাঁথল, চোখগুলাকে ছিদ্রি করে সুই দিয়ে তারপরে ওই মালার মধ্যে ঢুকাইল, ঠোঁটগুলাকে গিরা দিল, গুপ্তাঙ্গটাকেও বাঁধলো, কান বাঁধলো, নাক বাঁধলো, দাঁতগুলাকে গিরা দিল, গলার মধ্যে পড়লো। এরপরে এইগুলা মালা বানাইয়া হিন্দা ওহুদের ময়দানে নেচেছে। আর হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা সিবাইয়া সিবাইয়া বলছে, আমার বাবা হত্যার প্রতিশোধ নিলাম, আবু জেহেল হত্যার প্রতিশোধ নিলাম। আমার বন্ধুগণ, ইসলামের সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ শেষ হয়ে গেল। এই যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার শলাকা মাথার ভিতর ঢুকে পড়েছিল। অপরদিকে তার একটা দাঁত শহীদ হয়ে গিয়েছে। কাবেরা নামক এক কাফের এসে নবীর মুখের উপরে পাথর মেরেছে। এভাবে গালের সাথে চোট লেগে দাঁত পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে দাঁতটা খুলে পড়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবীর একটা কবরের মধ্যে দাফন করা হলো। ওখান থেকে নিয়ে মাত্র ৩ ফিট সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক ওই জায়গায় দাফন করা হয়েছে। উহুদের ময়দানে গেলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মরে গেছে বলে কাফেরেরা খবর প্রচার করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচাইয়া রেখেছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী এজন্য বলেছেন হিন্দাকে মাফ করা হবে না। তার কারণ পৃথিবীর যুদ্ধনীতি অনুযায়ী কোনো মানুষকে যদি প্রতিপক্ষকে হত্যা করা হয়, সৈন্যকে এইভাবে বিকলঙ্ক করা কিংবা অঙ্গ কর্তন করে তাকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো হুকুম নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করলেন, যারা ইসলাম গ্রহণ করবা তাদের উপরেও আমার কোনো অভিযোগ নাই। দলে দলে পুরুষ আসলো ইসলাম গ্রহণ করতে। কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার নারীরা আসো। হিন্দা চিন্তা করলো, আমি তো পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবো না, মুহাম্মাদের সৈনিক এবং সাহাবীরা আমাকে ধরে ফেলবে, এবং ধরা মানে কি? মেরে ফেলা। নবী বাঁচার কোনো সুযোগ আর দেন নাই। এবার চিন্তা করলো, যদি জীবনটা দিতেই হয় তাহলে মুহাম্মাদের কাছে যাইয়া আমি ধরা দেব, কোনো সাহাবীর কাছে ধরা পইরা জীবন দেব না। এই চিন্তা করে সে নিজে বোরখা পরল, নেকাব পরল। বুঝতেছেন কিনা? নারীরা যখন দলে দলে ইসলাম গ্রহণ করছে, এই ফাঁকে হিন্দাও চলে আসলো। হিন্দা এসে আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দিল, থরথর করে কাঁপতেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা পড়াচ্ছেন, তার পাশে বসা ছিলেন হযরতে ওমর, আবু বকর, আলী, উসমান, তালহা, জুবাইর, এমনি করে করে জালিলুল কদর সাহাবীরা। একটা পর্যায়ে এমন হয়ে গেল, যখন হিন্দা চলে আসলো, আল্লাহর নবী হিন্দার দিকে তাকাই দেখলেন থরথর করে কাঁপে, চোখ দিয়ে পানি ঝরছে। এমন সময় মুখের মুখোশটা, নেকাবটাকে সরাইয়া দিল। আল্লাহর নবী মুখ ফিরিয়ে নিলেন। ওমরকে জিজ্ঞেস করছেন, ওমর এইটা কি? হিন্দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তলোয়ার বের করেছেন, একটা কোপ দিয়ে ঘাড় থেকে দেহটা আলাদা করে ফেলবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ রাসূল, এই তো হিন্দা। আল্লাহর নবী ওমরকে হাত দিয়ে নিষেধ করলেন, ওমর তুমি তাকে হত্যা করো না, তার কারণ হলো আমি রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের কাছে কেউ যদি এসে চোখের পানি ছেড়ে কান্না করে আর কাঁপা শুরু করে দেয়, তাকেও যদি হত্যা করা হয়, তাহলে এই মানুষটা কার কাছে গিয়ে আর আশ্রয় পাবে? সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি আপনাদের মনে থাকবে? আমার ভাইয়েরা, এবার খেয়াল করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দা তুমি আমার কাছে কেন এসেছো? হিন্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর নবী বললেন, হিন্দা তাহলে তুমি ইসলাম গ্রহণ করে চলে যাও। আল্লাহর নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হিন্দাই কালেমার সাক্ষ্য দিলেন
একটু পরেই সামনে চলে গেলেন। নবীজি এবার বললেন, হিন্দা তুমি শোনো, 6টা কাজ করবা না। আল্লাহর সাথে শিরক করবা না, চুরি করবা না, স্বামীর অবাধ্য হবা না, নামাজ তরক করবা না, চুরি করবা না, জেনা ব্যভিচার করবা না। হিন্দা বলল, নবী জেনা কাকে বলে? হিন্দা কি জিজ্ঞেস করতেছে? জেনা। অর্থাৎ হিন্দার মতো এত জঘন্য একটা নারী আইয়ামে জাহিলিয়াতে বাস করে, অথচ জেনা বোঝে না। নবীজি বললেন, বিবাহ হয় নাই এমন কারো সাথে শারীরিক মেলামেশা করা, অথবা বিয়ে হয়েছে স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারো সাথে পরকিয়া করা, এইটার নামই জেনা। হিন্দা এবার আফসোস করে বলতেছে, রসুল গো, এই কাজটা তো কোনো মানুষ করতে পারে না, এটা তো পশুর কাজ। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে এত বড় শক্ত অবস্থান তার থাকলেও ব্যক্তি নৈতিকতার ক্ষেত্রে, সতীত্বের ক্ষেত্রে কিন্তু হিন্দা ছিলেন খুব অটুট। আর আজকে মুসলমান সন্তান মেয়েরা 50-100 টাকায় সতীত্ব বিক্রি করে দিচ্ছে, নিজের সতীত্ব অন্যকে দিয়ে দলের পদ পদবি তালাশ করে, উপরস্থ নেতার সাথে রাত কাটায়, নিজে আবার স্বীকার করে। ঠিক দিক, তুমি মুসলমান নামের কলঙ্ক তুমি। নবীজি বলেছেন যে যুবক কিংবা যুবতী আমার কাছে 2টা অঙ্গের জামিনদার হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। 1 নম্বর হচ্ছে মাইয়াজমিনুলি মা বাইনা রিজলাইহে, যার 2 উরুর মাঝখানে যা আছে, মানে তার সতীত্ব গুপ্তাঙ্গ, এইটার জামিনদার হও। অর্থাৎ তুমি জেনা ব্যভিচার হস্তমৈথুন লাউতাত তথা সমকামিতা ইত্যাদি প্রবৃত্তি এগুলো করবে না, কিংবা ট্রান্সজেন্ডার হবে না। আর দ্বিতীয় হচ্ছে তোমার অমা বাইনারে লেহিয়াইহে, তোমার 2 চোয়ালের মাঝখানে যা আছে, হ্যাঁ মানে কি জিহ্বা, এটা দ্বারা মিথ্যা বলবে না, গীবত করবে না, চগলখুরি করবে না, গালিগালাজ করবে না, এই জিহ্বায় হারাম লাগাবে না। যদি তুমি এই জিহ্বা এবং তোমার এই গুপ্তাঙ্গের এই 2টা জিনিসের জামিনদার যদি আমার কাছে হতে পারো, ও আমার উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য আমি বেহেশতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিন্দা সেই আয়ামে জাহিলিয়াতে জন্ম নেয় এক নারী, এত হিংস্র, সে বলতেছে, নবী এই কাজ তো মানুষের না, এটা পশুর কাজ। মানব কুলে জন্ম নিয়ে কেউ এই কাজ করতে পারে না। আল্লাহর নবী হিন্দার দিকে তাকিয়ে আছেন, 2-4 কদম সামনে গিয়েই হিন্দা এবার কাঁদতেছে, আবার নবীর দিকে ফেল করে তাকায়। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি বসে পড়লেন। আল্লাহর রাসূল বললেন, হিন্দা তোমার কি হয়েছে? সামনে আগাও না কেন? পিছনে নারীদের লাইন জ্যাম পড়ে যাচ্ছে, যাও সামনে যাও, তুমি কি কিছু বলতে চাচ্ছ? হিন্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জঘন্য এক নারী, আগে যদি বুঝতাম ইসলামের মধ্যে এত ভালো কিছু আছে, তাহলে আর আমরা হামজাকে আমি হত্যা করতাম না। আমার জীবনের বড় ভুল হয়ে গেছে, আমি এখন কি করব গো ইয়া রাসূলুল্লাহ? কালেমা পড়ে মুসলমান হলাম, ওমরের তলোয়ারের আঘাত থেকে নিজের জীবনকে বাঁচাইলাম। সাহাবীরা কেউ আমাকে হয়তো হত্যা করবে না, কিন্তু আমি যেই অপরাধী, আদালতে আখিরাতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে কেমনে মুখ দেখাবো? আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি কি পরকালে মাপ পাবো না গো নবী? আমি পরকালে কেমনে জাহান্নামের শাস্তি ভোগ করব? আমি কেমন করে শাস্তি সহ্য করব? আল্লাহর নবী বললেন, হিন্দা, তুমি যেই কালেমা পড়ে ঈমান এনেছ, তুমি যেই কালেমা পড়ে মুসলমান হয়েছ, এই কালেমা শুধু ওমরের তলোয়ার থেকেই তোমাকে হেফাজত করে নাই, বরং এই কালেমা পড়ার সাথে সাথে তোমার আগের জীবনের যত রকমের বড় ছোট অপরাধ আছে, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আগের সব গুনাহগুলোই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন এক কালেমা যা পড়লে আগের সব গুনাহ মাফ হয়ে যায়। তাই তো বিশ্বে বহু অমুসলিম
প্রতিনিয়ত কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য দলে দলে ইসলামে ধাবমান। শুধু তাই না, বিভিন্ন ধর্মগুরু তারাও আস্তে আস্তে করে, বিভিন্ন ধর্মের অনুসারীরা তারাও আজকে ইসলাম নিয়ে গবেষণা করছে, ইসলামের দিকেই আসছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে এই ব্যক্তির দ্বিতীয় কর্তব্যই হচ্ছে সে নেক কাজ করবে। ইমানদার হয়েছে, মসজিদের কোণার মধ্যে বসে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খানকার মধ্যে কলব পরিষ্কারের জন্য বসে আছে 18-20 ঘন্টা, কিংবা কেবলমাত্র মানুষকে ডাকতেছে ইসলামের দিকে, নিজে নেক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে না। জিকির করছেন, এটা একটা কাজ। মাহফিল করছে, এটা একটা কাজ। কিন্তু এইটা কাজের মধ্যে এটা কোন কাজ? অথচ আজকে যদি একটা হাসপাতাল বানাতে পারতাম, এটা নেক কাজ হতো। আজকে যদি বিধবাদের জন্য একটা আশ্রয় কেন্দ্র দিতে পারতাম, একটা কাজ হতো। যদি লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান করা যায়, সেটা নেক কাজ। আজকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী, নারী পুরুষের জন্য কর্মসংস্থান তৈরি করে। আর ইমানদারদেরকে আল্লাহ বলছেন, তুমি একটু নেক কাজের জন্য যাও। আমি তাসবিহ পড়ছি, এটা আমার পার্সোনাল কাজ। নেক কাজের মধ্যে পার্সোনালটা হচ্ছে, কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা পারিবারিক এই যে সামাজিকতা আছে, সেইটা কোথায়? নবীজি বলেছেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো ভুলে গেছি। নলকূপ দেয়া, বিদ্যুতের ব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা করা, অবস্ত্রহীনকে বস্ত্র দেয়া, দুর্বল মানুষের চিকিৎসা বাধা করা। আপনি খেয়াল করুন, কত মানুষ চোখে ছানি পড়া, গ্রামে গরিব, চোখের একটু ডাক্তার দেখাতে পারে না, তাদেরকে যদি একটু ডাক্তারি চিকিৎসার মাধ্যমে একটু ভালো দেখার ব্যবস্থা করে দেয়া যায়, চোখে আলো দেয়া যায়, সেটা কত বড় নেক কাজ হতে পারে, ঠিক না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বেশ্যা, বনি ইসরাইলের একজন বেশ্যা নারী, বেশ্যা তো বোঝেন, ফ্রোজ কোয়ার্টারে যারা নিজের সতীত্বকে বিক্রি করে টাকার বিনিময়ে পর পুরুষের সাথে রাত কাটায়, সময় দেয়, জীবন দেয়, যৌবন দিয়ে দেয়, মাত্র 2টা পয়সার আশায়। এই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, পথ দিয়ে, মরুভূমি, হঠাৎ করে দেখতে পেল একটা কূপ, কূপের মধ্যে পানি আছে, তার প্রচণ্ড পিপাসা পেয়েছে, নিজের শাড়িটাকে খুলে ফেললো, আঁচলে বেঁধে তারপরে পানি উঠালো। পায়ের জুতা, আপনি যখন আরবে চলবেন তখন এই নর্মাল জুতা চলাই যায় না, পাও পড়ে যাবে, ফেটে যাবে। তখন ওই যে পুলিশের বুট জুতাগুলো আছে না আরবিদের, ওই স্টাইলের জুতা, চামড়ার জুতা পরা ছিল মেয়েটার। সে এইটার সাথে শাড়ির কোনা বেঁধে তারপর পানির মধ্যে ছেড়ে দিল। পানি এক পর্যায়ে ডুবে গেল, জুতাটা উপরে টেনে উঠালো, দিছে 2 বার পানি পান করেছে। পানি পান করে চলে যাচ্ছে, মেয়েটা হঠাৎ করে নজর করে দেখলো পাশেই একটা কুকুর, শুনতেছেন আপনারা, একটা কুকুর পানি না পেয়ে ছটফট করছে, আর জিহ্বাটা বেরিয়ে পড়েছে, মুখের লালাটা ঝরছে, আর পা ছটফট করছে, পানির অভাবে সে মারা যাচ্ছে। বেশ্যা চিন্তা করলো যে আমি নিজে পানি তুললাম, এর একটু পানি খাওয়াই দেই। এই চিন্তা করে আবার আগের মতোই পানি উঠাইয়া কুকুরটার মুখের কাছে ধরেছে, কুকুরটা পানি পান করেছে, আবার উঠাই আবার পানি পান করাইছে। এবার কুকুরটা পানি পান করে পুরো সুস্থ, মেয়েটা শাড়িটা পরে নিল। এরপরে কুকুরটা তার পেছনের দিকে তাকাচ্ছে, আর মনে হয় ল্যাস নেড়ে নেড়ে মেয়েটাকে ধন্যবাদ দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আজরাইল, আমার এই বান্দির জান কবজ করে নিয়ে আস। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি বানাই বলছি না, এটা হাদিস। নবীজি বলতেছেন, তখন আজরাইল জিজ্ঞেস করলো, ইয়া রাসূল আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ, এই ব্যক্তি, এই মেয়ের তো আরো হায়াত আছে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বললেন, না, এখনই তার জানটা কবজ করো। তার কারণ, এই পিপাসার্ত কুকুরকে পানি পান করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তার আগের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এখন যদি তাকে বাঁচিয়ে রাখি তাহলে সে আবার হয়তো গুনার কাজে লিপ্ত হবে। অতএব আমি চাই আমার এই বান্দিটি জান্নাতি হয়ে যাক, যেহেতু তার গুনাহ নাই। এখন জান কবজ করো,
বেগুনা অবস্থায় তাকে জান্নাত যাওয়া সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। একটি কুকুরকে পানি পান করাও তো নেক কাজ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হলো না। সুন্দর হাসপাতাল গড়ল একদল আল্লাহর নেককার বান্দারা, সেটা লুটপাট করার জন্য মুসলমানের বাচ্চারা, বরং মনে হয় যেন বাঘের মতো ক্ষিপ্র হস্তে লুটপাট করার জন্য ভাগবাটোয়ারা চালাচ্ছে হায়েনার মতো, ঠিক কিনা বলেন? একটি সুদমুক্ত বিশ্বের শ্রেষ্ঠতম অন্যতম একটি ব্যাংক অসৎ লোভ সামলাতে না পেয়ে ব্যাংকটাকে আজ দেউলিয়ার জায়গায় নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অথচ লাখো লাখো যুবক নারী পুরুষের চাকরির ব্যবস্থা হয়েছে এই ধরনের কর্মসংস্থানের মাধ্যমে। আমরাও পারি ভালো কিছু কাজ করতে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, ভালো কাজের উপদেশ দিবে এবং ধৈর্য, হকের উপদেশ দিবে এবং ধৈর্য ধরার উপদেশ দিবে, এরা কোনোদিন ক্ষতির মধ্যে থাকবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরি, তারা ক্ষতির মধ্যে নাই, তারা জিতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেখানেও নেক কাজের কথা বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং নেক কাজ সম্পন্ন করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছি। অনন্তকাল তারা সেখানে থাকবে, সেখান থেকে তাদেরকে কেউ আর কোনো দিন বের করে দিতে পারবে না। অতএব মনে রাখবেন, জীবন চলার প্রত্যেকটা জায়গায় কাজ দুইটা, একটা হলো গুনার কাজ আর একটা হলো নেক কাজ। এই পৃথিবীতে যারা ঈমানদার তারা কোন কাজ করবে? নেক কাজ। এই নেক কাজ বলতে শুধু রোগীর সেবাই নয়, অন্যায়কে রোধ করাও নেক কাজ, ঠিক না বলেন? যারা ইসলামের বিরোধিতা করে তাদের প্রতিবাদ করাও কি? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 36টা যুদ্ধ করেছেন সাহাবীদেরকে নিয়ে নিজের জীবদ্দশায়। আল্লাহ নবী প্রয়োজনে হিজরত করেছেন, জেল খেটেছেন, শুধুমাত্র অন্যায় কাজকে রোধ করতে গিয়ে নেক কাজ চালু করার জন্য। অতএব নেক কাজ ব্যক্তি জীবনে যেমন দরকার, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতি, শিক্ষা, সব জায়গায় নেক কাজের দরকার আছে না নাই? পথ দুইটা, একটা বদ কাজ আর একটা কি? নেক কাজ। অতএব একজন ইমানদার কোনোদিন গুনার কাজে লিপ্ত হয় না, নেক কাজের মধ্যে থাকে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারাই নেক কাজগুলো করে উলাইকা হুম খৈরুল বারিয়া, এরাই হচ্ছে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম, উন্নত এবং সবচেয়ে সেরা সৃষ্টি। সুবহানাল্লাহ। আপনার চেহারা কেমন এটা আল্লাহর দরকার নাই, সম্পদ আছে কিনা এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের দলিল দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও তামাম বিশ্বের সমস্ত মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জাতে তৈরি করেছি, একটা হলো পুরুষ জাত আর একটা হলো নারী জাত। লিতাআরাফু, এরপরে বিভিন্ন গোত্র, ভাষাভাষী, চেহারা, সুরাত আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি যাতে একে অন্যকে চিনতে পারো। চীনের মানুষ একরকম, আমেরিকার একরকম, আবার পাকিস্তানের মানুষ একরকম, লন্ডনের মানুষ আর একরকম, বাংলাদেশের মানুষ আর একরকম, আবার ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা দিয়ে একরকম, ঠিক কিনা বলেন? এই জন্য একটা প্যাচ বাইজে গেছে। এইটার দ্বারা একটা দুঃখের কথাও আমার মনে বারবার উদয় হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভাষা এবং সংস্কৃতির সাথে এই ভারতের মানুষের, পশ্চিমবঙ্গ এবং কলকাতার মানুষের সাথে মিশে যাওয়ার কারণে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে ওরা যদি আর্মির পোশাক পইরা, বিডিআরের পোশাক পইরা, বিজিবির পোশাক পইরা কিংবা পুলিশের পোশাক পইরা যদি গাড়ি লইয়া ঢুইকা পড়ে, তাহলে আমরা মনে করব বাংলাদেশি পুলিশ। আসলে বাংলাদেশি পুলিশ না, এগুলো ভারতের পুলিশ। কথা কয় আমাদের দেশের মানুষের মতো, আবার দেখা যায় দেখতেও আমাদের দেশের মতো। মাঝখান থেকে মুসলমানদের উপর অত্যাচার কইরা তারা চইলা যায়। এই জন্য পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে কেউ কেউ মনে করতেছে ভারতের লোকগুলো জড়িত ছিল, কিন্তু ধরা যায় নাই, কারণ ভাষা এবং চেহারা একরকম।
এগুলো বিভিন্ন রিপোর্টে চলে আসছে। যাই হোক, এটা হয়তো আরও তদন্ত হতে থাকবে, জানি না জাতি কোন দিকে যাবে। আমি সংক্ষেপে বলছি সেটা হচ্ছে লিতাআরাফু, তোমরা যেন পরস্পরে চিনতে পারো। ভারতীয় উপমহাদেশের লোকগুলো প্রায় কাছাকাছি একরকম দেখতে, চায়নার মানুষ। তাহলে বোঝা যায় এটা অহংকারের জন্য না চেনার জন্য? শুধু আইডেন্টিটির জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু ভাষা এবং চেহারা সুরত আলাদা। চিটাগংয়ের মানুষ একরকম কথা বলে, বরিশালের মানুষ, এটা কি মানুষের মর্যাদার জন্য নাকি চেনার জন্য? নোয়াখালীর মানুষ একরকম কথা কয়, সিলেটের মানুষ আর একরকম কথা কয়। এটা কি মর্যাদার জন্য নাকি চেনার জন্য? আরবের মানুষ একরকম কথা বলে, আমেরিকার মানুষ আর একরকম কথা বলে। এটা কি আপনারা বলেন তো দেখি, এই ভাষার চেঞ্জ যে হলো, এটা কি অহংকারের জন্য নাকি চেনার জন্য? পরস্পরে পরিচিতির জন্য। আল্লাহ এই জন্য বলেছেন লিতাআরাফু, যাতে পরস্পরে তোমরা চিনতে পারো। তবে মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মহাসম্মানিত, যেই ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। আসুন না গোপনে প্রকাশ্যে রাতে দিনে আল্লাহ তাআলাকে ভয় করে চলি এবং নেক কাজ করে আল্লাহর প্রতি ঈমান যেহেতু এনেছি, আমরা সবাই ঈমান এনেছি না? এখন কাজ করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং প্রতিনিয়ত নেক কাজ করা। আপনি যখন রুটিটা খান সকালবেলা, তখন দেখবেন একজন ভিক্ষুক এসে বলে, বাবা রাত্রে কিছু খাইনি, আমার একটু দেন। আহারে, আপনি বিরক্ত হন কেন? তখন আপনার রুটি, আপনার কলার প্রয়োজনে অর্ধেকটা ভাগ করে দেন, অথবা বলেন যে এই এরও একটা রুটি দাও, কলা দাও, সে খেয়ে আপনার জন্য শুকরিয়া আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া নাই করুক, কিন্তু আল্লাহর এই সৃষ্টিকে খেদমতের কারণে আপনাকে ভালোবাসবেন কে? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার একদিকে তৌফিক দিন, বলেন আমিন। নেক কাজ করার তৌফিক দান করুন। নেক কাজ মানে আল্লাহ যেটা করতে বলেছেন এটা নেক কাজ, আল্লাহ যেটা নিষেধ করেছেন, নবীরা নিষেধ করেছেন, সেটা থেকে বেঁচে থাকাও কি নেক কাজ। যেমন ব্যবসা করা নেক কাজ, আর সুদের উপরে টাকা আনবো না দেব না, ওটাও নেক কাজ। বিয়ে করা নেক কাজ, আবার জিনা থেকে বেঁচে থাকাটাও কি নেক কাজ। অতএব আমরা দুইও দিক থেকে, গুনাহ থেকে বেঁচে থেকেও নেক, আর সরাসরি আল্লাহর হুকুম, নবীর তরিকা যেটা আছে, নবীর অর্ডার যেটা আছে, এটা পালনের মাধ্যমে নেক। একজন মোমেন শুধুমাত্র নেক কাজ করে নেক পায় না, বরং গুনাহ থেকে বেঁচে থেকেও নেক কাজ পায়, নেক সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা সুন্দরভাবে যারা সাজিয়েছেন, আল্লাহ তাদের জীবনটাকে এর চেয়েও সুন্দর করে সাজিয়ে দিন। নামাজের সূরাতে সবাই বসেন, একবার আলহামদু, 3বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন।